রাস্তায় একা পেয়ে এবার তিন্নিকে তুর্নার লোকেরা কিডন্যাপ করে নিয়ে গেল। খবর পেয়ে ছুটে এলো উৎসব। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অরুণায় এসে উৎসব রায়চৌধুরীকে বলতে লাগলো, উৎসব আমি তো রেডি হয়ে গেছি, যাবে না? উৎসব তখন বলতে লাগলো, না আমি ক্যান্সেল করে দিয়েছি। এই কথা শুনে তো প্রচণ্ড রেগে যায় উৎসব বের সাথে তুর্না। আর অন্যদিকে দেখা যায় জাপি তখন বলতে লাগলো, হ্যাঁ আমাদের তো সুন্দরপুর যেতে হবে, তাই আমাদের ব্যাগপত্র আজকে গুছিয়ে ফেলতে হবে। এই কথা বললে তখন জাপি শাশুড়ি এসে বলতে লাগলো, ও এই জাপি, এটা কি বলছিস? তোদের কি ওখানে যাওয়া দরকার? তখন কাসাই আস্তে করে জাপিকে বলতে লাগলো, জাপিদি ভালোবাসলেও প্রবলেম, ভালো না বাসলেও প্রবলেম। এই দেখো মায়ের শুরু হয়ে গেছে। তখনই কাসার মা বলতে লাগলো, এই তোরা কি এত কুসুর 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 করছিস রে? আমি যেটা বলছি, মেয়েটার কয়দিন হলো একটা বিপদ কেটেছে, তারপরে যাবে। তখন বলতে লাগলো, ও জেঠি তুমি কোনো চিন্তা করো না, ওখানে আমিও তো সাথে যাচ্ছি, কোনো বিপদ হবে না, আর ওরও একটু ভালো লাগবে। দেখতেই তো পাচ্ছ ও এমনিতে বড্ড চঞ্চল হয়ে আছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। আর তখনই জাপির শাশুড়ি বলে উঠে, শুন জাপি, আমি তোকে একটা কথা বলি, তোদের সাথে না এবার আমিও যাব। জাপি তখন বলতে লাগলো, তুমি কি করে যাবে? সেখানে তো শুধু মা আর বাবাই যেতে পারবে, স্কুল থেকে বলে দিয়েছে। তাহলে তুমি কি করে যাবে? তুমি চিন্তা করো না, আমি আছি তো, কোনো চিন্তা করো না, কোনো প্রবলেম হবে না। তখন বলতে লাগলো, আমি সবটা তো দেখতে পাচ্ছি, এই তো দুদিন হলো না মেয়েটার একটা এত বড় বিপদ হয়ে গেছে। তোকে আমি বলছি, তুই যা ভালো মনে হয় তুই তাই কর, আমি তোকে আর কোনো কথাই বলবো না। জাপি তখন বলতে লাগলো, যে যেটি আমি বুঝতে পারছি তোমার টেনশন হচ্ছে, বিশ্বাস করো সেখানে সবাই যাবে, কোনো ঝামেলা হবে না, তুমি এ নিয়ে একদম চিন্তা করো না। তখনই তিন্নি কিছু বলার চেষ্টা করে কিন্তু কিছুই বলতে পারে না। কাসাই তখন বলতে লাগলো, আমাকে তিন্নির সাথে কথা বলতেই হবে, তিন্নিকে প্ল্যানটা জানিয়েই দিতে হবে। ওখানে যেহেতু 2-3 দিনের জন্য ঘুরতে যাচ্ছে। তারপরে কাসাই আস্তে আস্তে করে তিন্নিকে বলতে লাগলো, তিন্নি তোমাকে যে আমি একটা কথা বলেছি ওটা কত দূর এগোলো? তিন্নি তখন বলতে লাগলো, অনেক দূর এগিয়ে গেছে। এদিকে সেই জাপি বলতে লাগলো, জেঠি তুমি না তিন্নির জন্য কোন ড্রেসগুলি নিয়ে যাব সেগুলো একটু প্যাকিং করে দাও তো। তখন অজান্তা খুশি হয়ে সে পোশাকগুলি চুজ করতে থাকে। এদিকে তো তিন্নি সমস্ত কথাগুলি খুলে বলতে থাকে কাসাইকে। অন্যদিকে উৎসবের সাথে প্রচণ্ড রাগারাগি করতে থাকে তুর্না। তুর্না তখন বলতে লাগলো, ওই মেয়েটার জন্য তুমি আবারও তোমার মিটিং ক্যান্সেল করবে? উৎসব তখন স্পষ্ট জানিয়ে দেয় যে, হ্যাঁ আমি ওর জন্য মিটিং ক্যান্সেল করব। তোমাকে আমি কি জন্য রেখেছি? তুমি যদি একটা মিটিংও ঠিকভাবে সামলাতে না পারো। তখন বলতে লাগলো, আরে ক্লায়েন্টরা তো চাইছে তোমার সাথে সরাসরি মিটিং করবে, তা সেখানে আমি গিয়ে কি করবো? উৎসব তখন বলতে লাগলো, তাহলে মিটিংটা ক্যান্সেল করে দাও, আমার কোনো উপায় নেই, আমাকে সুন্দরপুর যেতে হবে। তিন্নির স্কুল থেকে সুন্দরপুর যাওয়ার জন্য বলেছে, আমি সেখানে যাব। তখন তুর্না বলতে লাগলো, তুমি কেন ব্যাপারটা বুঝতে পারছো না? কিন্তু উৎসব কোনো কথাই শুনতে চায় না। আহির তখন বলতে লাগলো, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, এই তিন্নিকে নিয়ে কেন তুর্না এইভাবে বাড়াবাড়ি করে, কেন উৎসবটার কাছাকাছি তিন্নিকে সহ্য করতে পারে না? তুর্নার প্রবলেমটা কোথায়? অন্যদিকে তুর্না তখন বলতে লাগলো, এই সুন্দরপুর যাওয়াই হবে তোমাদের শেষ যাওয়া। তিন্নিকে তো আমি তোমার জীবন থেকে সরিয়ে দেবো, তার সাথে সাথে ওই ঝাঁপিকেও। ঝাঁপি যে কোথায় পেল ওই পুপুলটাকে, আর ঝাঁপির বড্ড মা হওয়ার শখ জেগেছে না, এবার ওর মা হওয়া আমি বুঝিয়ে দিয়ে দেব। আমার সাথে টক্কর নেওয়া ঝাঁপি এখনো জানে না। ঝাঁপি সরকারকে না এবার আমি জাস্ট রাস্তা থেকে সরিয়ে দেব, সাথে তো ওর মেয়েকেও সরিয়ে দেব। উৎসব শুধু আমারই থাকবে। উৎসবকে আমি কারো হতে দেব না, যে কোনো কিছুর বিনিময়ে আমি ওদের মা মেয়েকে শেষ করে দেব। এদিকে ঝাঁপি সমস্ত প্যাকিং করে রেডি হয়, তখনই হঠাৎ করে স্কুল থেকে ফোন আসে আর ম্যাডাম জানিয়ে দেয় যে বৃষ্টির জন্য নাকি 3 দিন পিছিয়ে গেছে। আর তখন ঝাঁপি বলতে লাগলো, এবার এবার কি হবে? মেয়েটা তো কান্নাকাটি শুরু করবে। তারপরে ঝাঁপি বলতে লাগলো, তিন্নি উঠে পড়ো, সকাল হয়ে গেছে। তিন্নি তো খুব খুশি হয়ে উঠে পড়ে আর বলতে লাগলো, আমরা তাহলে সব বেরিয়ে পড়বো? তখন ঝাঁপি বলতে লাগলো, না মা আমরা যাব না, বৃষ্টির জন্য 3 দিন পিছিয়ে গেছে ক্যাম্পিংটা। তখনই তো বায়না ধরে তিন্নি, না আমি যাব, আমাকে নিয়ে যেতেই হবে। কিন্তু কিছুতেই ঝাঁপি কোনো কথা তিন্নি শুনতে চায় না। তখন ঝাঁপি প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, তুমি কেন বুঝতে চাইছো না? বৃষ্টির জন্য এটা পিছিয়ে গেছে। তখন কাঁসা এসে বলতে লাগলো, ও তিন্নি শোনা, তুমি বুঝতে পারছো না কেন? প্রোগ্রাম তো ক্যান্সেল হয়নি, 3 দিন পরে তোমরা যেতে পারবে, তুমি বুঝতে পারছো না কেন? ঝাঁপি তখন বলতে লাগলো, কাঁসাই দি আমার এমনিতে দেরি হয়ে যাচ্ছে, আমি এমনিতে অনেক কিছু ম্যানেজ করে তারপর যাওয়ার জন্য রাজি
রাজি হয়েছিলাম। আমাকে এক্ষুনি ব্যাংকে যেতে হবে। ব্যাংকের অনেক কাজ পড়ে আছে। এই বলে যখন ঝাঁপি বেরিয়ে যায় তখন তিন্নি বলতে লাগলো, "পিমনি তুমি একটা কথা বলো তো ৩ দিন আমাদের স্কুল বন্ধ। ৩ দিন আমি বাড়িতে বসে, বসে কি করব?" কাসাই তখন বলতে লাগলো, "আমার সাথে গল্প করবে, দাদুর সাথে লুডু খেলবে।" কিন্তু তিন্নি বলতে লাগলো, "না, আমাকে বন্ধুর বাড়ি যেতে হবে। এই ৩ দিন আমি বন্ধুর কাছে থাকবো। মাকে একবার বলে দিই, আমাকে যাওয়ার সময় বন্ধুর কাছে ড্রপ করে দিতে।" কাসাই তখন বলতে লাগলো, "তিন্নি তুমি কি বলছো?" কিন্তু তিন্নি কোনো কথাই না শুনে ছুটতে থাকে বাইরের দিকে। কাসাই তখন বলতে লাগলো, "মেয়েটার না বড্ড টান হয়েছে ওই দাদাভাইয়ের জন্য।" এদিকে ঝাঁপি বাইরে এসে দেখতে পায় ব্যাংকের ২ জন স্টাফ সেখানে চলে আসে। আর ওরা কতগুলো সাইন করানোর জন্য আসে। তখনই ঝাঁপি বলতে লাগলো, "আমি তো যাচ্ছি না, ক্যানসেল হয়ে গেছে।" তখন অজান্তা খুশি হয়ে বলতে লাগলো, "মা ছাড়া লোকে যা করে ভালোর জন্যই করে।" তখনই ঝাঁপি বলতে লাগলো, "একদম ঠিক কথা বলেছ জেঠি। তুমি হয়তো ভালোর জন্যই আমাদেরকে নিষেধ করেছিলে।" ঝাঁপি তখন বলতে লাগলো, "আমি তো যাচ্ছি না। চলো ব্যাংকে গিয়ে না হয় আমি সাইনগুলি করে দেব।" তখন ছুটতে, ছুটতে তিন্নি এসে বলতে লাগলো, "মা তুমি আমাকে ওই বন্ধুর বাড়ির সামনে ড্রপ করে দিয়ে দেবে তো? আমি বন্ধুর বাড়ি যাবো।" ঝাঁপি তখন বলতে লাগলো, "শুনো, এসব জেদ করবে না। একদম জেদটা করবে না। বন্ধুর কি কাজ নেই? তোমাকে নিয়ে ৩ দিন তোমার স্কুল বন্ধ, বন্ধুরও কি ছুটি?" এদিকে অজন্তা বলতে লাগলো, "মেয়েটা আস্তে, আস্তে আমার ছেলেটার প্রতি এতটা টান হয়ে যাচ্ছে।" অন্যদিকে কাসাই তখন বলতে লাগলো, "তিন্নি আমি তোমাকে নিয়ে ঘুরতে যাবো।" কাসাই তখন বলতে ঝাঁপি বলে উঠে, কাসাইদি তুমি ব্যাংকে আসবে না? তোমারও তো অনেক কাজ পড়ে আছে। তুমি এক্ষুনি ব্যাংকে আসছো। আর তিনি তোমাকে একটা কথা বলি, তুমি কিন্তু বড্ড জেদ করছো। যাও ঘরে গিয়ে খেলা করো। আর বিথি তোকে একটা কথা বলি, ওকে দেখে রাখবি আর ওকে খাবারটা বানিয়ে দে।" বিথি তখন বলতে লাগলো, "ঠিক আছে জাপিদি আমি দেখে রাখবো।" এদিকে জাপি যখন বেরিয়ে যায় তখন তিন্নির মনটা খারাপ হয়ে যায়। তিন্নি মন খারাপ করে বলতে লাগলো, "আমাকে কেউ ভালোবাসে না, কেউ দেখতে পারে না।" তখনই বিথি কাছে এসে বলতে লাগলো, "সবাই আমরা তোমাকে ভালোবাসি। এই তিন্নি তুমি দুষ্টুমি করো না। তোমার জন্য আজকে আমি চাউমিন বানিয়ে দেবো।" তিন্নি তখন বলতে লাগলো, "না, আমাকে তো এইভাবে বসে থাকলে চলবে না। সবাই এখন ব্যস্ত আছে। আমাকে আমার প্ল্যানটা কাজে লাগাতে হবে।" এদিকে ঠাকুর ঘরে বসে, বসে অজান্তা পুজো দিচ্ছে। অন্যদিকে বিথি চাউমিন বানাচ্ছে। আর এই সুযোগ বুঝে তিন্নি ঘরে গিয়ে ব্যাগপত্র গোছাতে থাকে আর বলতে লাগলো, "বন্ধুর কাছে আমাকে যেতে হবে। জাস্ট কয়টা টাকার প্রয়োজন। টাকাটা আমি কোথায় পাবো?" এই বলে লক্ষ্মীর ভাঁড়টা হাতে নিয়ে বলতে লাগলো, "এটা এটা ভেঙে ফেলবো? না, এটা ভেঙে ফেললে মা তো আমাকে আস্ত রাখবে না। আমি টাকাটা ঠাম্মির থেকে নেবো।" এ বলে ঠাম্মির কাছে গিয়ে ঠাকুর ঘরে লুকিয়ে, লুকিয়ে ঠাম্মির আঁচল থেকে টাকাটাও নিয়ে নেয়। বাড়ির সবাই তো এত ব্যস্ত যে তিন্নি কোথায় আছে সেটা জানে না। তিন্নি একা, একা তখন লুকিয়ে, লুকিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। আর সেখানে যখন বেরিয়ে পড়ে তখনই তুন্নার লোকরা তাকে দেখতে পায়। আর তুন্নাকে বলে দেয়। তুন্না তখন বলতে লাগলো, "ওকে এক্ষুনি সেখান থেকে তুলে নিয়ে আসো।" অন্যদিকে হঠাৎ করে বিথি খাবার বানিয়ে যখন তিন্নির কাছে যায়, তিন্নিকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। কোথাও খুঁজে না পেয়ে বিথি তখন ঝাঁপিকে ফোন করে আর তাড়াতাড়ি বাড়ি আসতে বলে, তিন্নিকে খুঁজে পাচ্ছে না। এদিকে অজন্ত ও ঠাকুরঘর থেকে ছুটে আসে কিন্তু কোথাও তিন্নিকে খুঁজে পায় না। অন্যদিকে উৎসব রায়চৌধুরীর কাছে ফোন করে ঝাঁপি আর বলতে লাগলো, "তিন্নি ওদের বাড়ি গিয়েছে কিনা?" তখন উৎসব বলতে লাগলো, "না, তিন্নি তো আসেনি।" "তিন্নি কোথায় যাবে?" তখন বলতে লাগলো, "জানি না। মেয়েটা আপনাদের বাড়িতে যাবে বলেছিল। এখন মেয়েটাকে খুঁজে পাচ্ছি না।" এইদিকে তুর্না বলতে লাগলো, "এবার দেখা যাক তোমরা তিন্নিকে কি করে খুঁজে বের করো। এবার চিরতরে ওকে আমি রাস্তা থেকে সরিয়ে দেব।" তো বন্ধুরা, ঝাঁপি আর দীপ কি পারবে তিন্নিকে খুঁজে বের করতে?